সরকারের সমবায় সমিতি সমূহের উপনিয়ামকের কার্যালয়ের উদ্যোগে উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৫। ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয়। এবারের সমবায় সপ্তাহের মূল প্রতিপাদ্য সমবায়ের উদ্যোগের মাধ্যমে যুবক, নারী ও দুর্বল ক্ষেত্রগুলিকে অর্থাৎ হস্তশিল্প, হস্তচালিত তাঁত, শ্রম, মৎস্য ইত্যাদি ক্ষমতায়নকে কেন্দ্র করে আলোচনার মাধ্যমে সমবায় আন্দোলনের গুরুত্ব ও বহুমুখী সম্ভাবনা তুলে ধরা। অনুষ্ঠানের মূল ভাবনা ছিল আত্মনির্ভর ভারত গড়ার একটি মাধ্যম হিসাবে সমবায়। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রসেনজিৎ সিংহ রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, ত্রিপুরা সমবায় উন্নয়ন চেয়ারম্যান ময়লাফ্রু মগ, ত্রিপুরা সরকার সমবায় দপ্তরের রেজিস্ট্রার দশরথ দেববর্মা, গোমতী জেলার সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত উপনিয়ামক সঞ্জীব ভৌমিক সহ আরো অন্যান্যরা। আমাদের সরকার আসার পরে এগুলোকে আবার কিভাবে ডেভেলপ করা যায় এবং এটা নিয়ে একটা পরিকল্পনা ভারত সরকারের মাননীয় সমবায় মন্ত্রী অমিত শাহজি নতুন নতুন ভাবনা নিয়ে তিনি এবং এগুলো করার ব্যবস্থা করেছেন। এবছরও যেখানে ৭টি একটা প্রকল্প কেন্দ্রীয় সরকার মারফতে করা হয়েছে, যেগুলোকে প্রাধান্য দিয়ে সমবায় সমিতিগুলোর মধ্যে সকলকে এগিয়ে নিতে হবে। কি আছে তার মধ্যে? কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ে সিদ্ধান্তক্রমে ত্রিপুরা ট্যাক্স কম্পিউটারাইজেশন প্রজেক্ট সফলভাবে রূপায়ণ করার কাজ চলছে। ইতিমধ্যে সেগুলো ল্যান্ড ট্যাক্সকে কম্পিউটার সহ আনুষঙ্গিক হার্ডওয়্যার প্রদান করার কাজ সম্পন্ন হয়েছে। সারা দেশ বলেছেন নাবার্ডের ডিজিএম সাহেব